নমস্কার। আপনারা যারা অগ্রিম বর্ষাকালে যে ফুলকপির চাষটা করেন, ইদানিংকালে এই ফুলকপি চাষে একটা সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেই সমস্যাটা কি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই প্লটটাকে দেখুন, দেখুন কত সুন্দর ফুলকপির গাছ রয়েছে। বৃষ্টি হচ্ছে একটানা, এই দেখুন পাতার উপরে জল জমে জমে আছে এবং আকাশও দেখুন মুখ ভার করে রয়েছে। এই দেখুন নিম্নচাপের মেঘ সব উড়ে উড়ে যাচ্ছে, কালো মেঘ। তো বৃষ্টিও চলছে দফায় দফায়। এখানে দেখুন এই প্লট খুব সুন্দর রয়েছে। এই দিকের প্লটটাও যদি আপনারা দেখেন, কিছুটা অংশের গাছ খুব সুন্দর রয়েছে, আর কিছুটা অংশের গাছ দেখুন এইভাবে কেমন কুঁকড়ে যাচ্ছে। এই দেখুন পাতাগুলো কিরকম ভাবে কুঁকড়ে যাচ্ছে, দেখুন ঠোঙার মতো হয়ে যাচ্ছে পাতাগুলো, দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ। এই দেখুন, এবং গাছের কোনো গ্রোথ নেই। এই দেখুন গাছের কোনো গ্রোথ নেই। এবং এই পাশের যদি জমিটা দেখেন, এটা কেমন একটা যেন গুটিয়ে গেছে, কুঁকড়ে গেছে, সেই রকম একটা ভঙ্গি, এবং গাছের একটা যেমন মনে হচ্ছে চেঠানে। এই রকম পরিস্থিতি কিন্তু এখন প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই বিষয়টা কি কারণে হচ্ছে, ট্রিটমেন্ট আপনারা কিভাবে করবেন, সেটা নিয়ে আজকের ভিডিও। তাই যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। দর্শক বন্ধুরা, এরপরে জেনে নিন যে এইভাবে যে লিফ কার্ল বা পাতার যে বিকৃতিটা হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। তো আপনারা ভালো করে গাছগুলোকে লক্ষ্য করুন। প্রত্যেকটা গাছ এই দেখুন পাতাটা সাইড থেকে মুড়ে সে ঠোঙার মতো হয়ে যাচ্ছে উপর দিকে, এবং পাতাটার ভেতরের অংশটা যদি দেখেন আপনারা কেমন ঢেউ খেলানো মতো একটা পরিস্থিতি লক্ষ্য করছেন। পাতার যে সারফেসটা এটা একেবারে প্লেন থাকার কথা, কিন্তু এই দেখুন উঁচু নিচু উঁচু নিচু, সেই মনে হচ্ছে যেন পাহাড় আছে, ছোট ছোট পাহাড়। ঠিক আছে, পাতার মধ্যে একাধিক পাহাড় যেন অবস্থান করছে, এই রকম মনে হচ্ছে। তো এটা মেনলি যে কারণে হয় ফুলকপির জমিতে এই ধরনের পাতার বিকৃতিটা আপনারা যে কারণে দেখতে পাবেন, সেটা হচ্ছে বোরন ডেফিসিয়েন্সির জন্য। এবং আমাদের মনের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে ধরুন ফুলকপির যখন কার্ড আসছে বা গুটি আসছে, তার পূর্বে বা কার্ড এসে যাওয়ার পরে আমাদেরকে বোরনটা দেওয়ার প্রয়োজন রয়েছে। এবং এই লক্ষণ থেকেই পরিষ্কার যে এই জমির মাটিতে বোরনের উপস্থিতি কিন্তু কম রয়েছে। এবং বোরন এবং ক্যালসিয়ামের সম্পর্কটা সে একে অপরের একটা পরিপূরকের মতো। যখন আপনার জমিতে বোরনের ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যাবে, পাশাপাশি তখন কি হবে, জমিতে আপনার ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিও লক্ষ্য করা যাবে। দুটো ডেফিসিয়েন্সি কিন্তু একই সাথে ঘটবে। তাহলে এখানে যদি এই রকম পরিস্থিতি লক্ষ্য করা যায়, তাহলে আপনাদেরকে কি করতে হবে, যখন আপনারা এই জমিতে দেখবেন বছরের পর বছর সেম প্রবলেম হচ্ছে, তখন আপনারা মাটিতে যে বোরনগুলো দেওয়া যায় সেগুলো পরিমাণ মতো আপনাদেরকে দিতে হবে। যেমন আপনার ধরুন 14.5% যে বোরনগুলো মাটিতে দেওয়া যায়, সেগুলো আপনারা বিঘা প্রতি 33 শতকে 1 থেকে 1.5 কেজি হারে দিতে পারেন। চাপান সারের সাথে প্রয়োগ করতে পারেন, তাহলে এই সমস্যাটা অনেকটা কম আসবে। বাকি আপনারা কি করবেন, যেগুলো ধরুন চিলেটেড ক্যালসিয়াম আছে, যেমন ধরুন এরিজের চেলাকেল, এটা আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম করে নেবেন, এবং তার সাথে বোরন 20% যে চিলেটেড বোরন, সেটা আপনারা কি করবেন, প্রতি 15 লিটার জলে 25 গ্রাম, দুটোকে একসাথে মিশিয়ে আপনারা প্রথমে একটা স্প্রে করবেন। এবং এই স্প্রেটা আপনারা 7 দিন ছাড়া ছাড়া দুটো করুন, দেখুন ধীরে ধীরে সমস্যাটা কিন্তু কেটে যাবে। এরপরে আসি, যখনই আপনার জমিতে এই ধরনের সমস্যা লক্ষ্য করা যাবে এবং তার রিফ্লেকশন আপনারা পাতাতে দেখতে পাবেন, তারপরে কি হবে, শুধুমাত্র যে এই ডেফিসিয়েন্সিটা আছে এইভাবেই পাতাগুলো কুঁকড়ে থাকলো তা না, কিন্তু আরো বিভিন্ন ধরনের রোগকে আকৃষ্ট করবে। কি ধরনের রোগকে আকৃষ্ট করবে, এই দেখুন পাতাগুলো লক্ষ্য করুন। এই যে পাতাগুলোর এইভাবে ঢেউ খেলানো খান, যেখানে বৃষ্টির জল পড়লে এই দেখুন এই যে জলগুলো এখানে কিন্তু জমা হবে, জমা হয়ে দেখুন এখন কিন্তু কালো কালো টিপ টিপ ছোপ ছোপ দাগ দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, এই দেখুন পাতার এই যে এখানে তলার পাতাটা দেখুন, ঠিক আছে, তলার পাতাতে দেখতে পাচ্ছেন, এই দেখুন পাতার সাইডগুলো দেখুন, এই দেখুন জল জমা হয়েছে। এই দেখুন আমি আঙ্গুল দিচ্ছি, এই দেখুন জলটা, এই জল ধরে ধরে রাখবে, এই যে
খাঁজের মতো যে অংশগুলো রয়েছে, এবং এই দেখুন কালো কালো টিপ টিপ বর্ডার অঞ্চল জুড়ে লক্ষ্য করতে পাচ্ছেন। এই দেখুন এখানে কি হবে, এই রকম পরিস্থিতি হওয়ার পরে এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু লক্ষ্য করা যাবে। তাহলে ওই যে বললাম যে ক্যালসিয়াম এবং বোরনের স্প্রে হলো, ঠিক আছে, তার ঠিক 3 দিন পরে আপনারা কি করবেন, কপার গোত্রীয় যে কোনো ছত্রাকনাশক, সেটা কপার সালফেট হতে পারে, কপার অক্সিক্লোরাইড হতে পারে, কপার হাইড্রোক্সাইড হতে পারে, একটা ছত্রাকনাশকের স্প্রে কিন্তু অতি অবশ্যই করতে হবে আঠা দিয়ে। এবং কপার গোত্রীয় ছত্রাকনাশকগুলো যদি আপনার জমিতে স্প্রে করেন, তাহলে কি ওই যে পাতার বিকৃতি, সেই পাতার বিকৃতি কমাতে কিন্তু এরা পরোক্ষভাবে সাহায্য করে থাকে। তাহলে প্রথমে বোরন ক্যালসিয়ামের স্প্রে হলো, তার 2 থেকে 3 দিন পরে কপার গোত্রীয় ছত্রাকনাশকের স্প্রে হলো, এবং কপার গোত্রীয় ছত্রাকনাশকের সাথে আপনারা কাসুগামাইসিন এটা প্রতি লিটার জলে 2 ml হারে কিন্তু মিশিয়ে দেবেন, তাহলে রেজাল্টটা আরো ভালো হবে। এবং এই কপার গোত্রীয় ছত্রাকনাশক স্প্রে করার 2 দিন পরে আপনারা কি করবেন, একটা কীটনাশক অ্যাপ্লাই করবেন। তো এই কীটনাশকটা কি হবে, ফিপ্রোনিল প্লাস ইমিডাক্লোপ্রিড, এই গোত্রের যে কোনো কীটনাশক আপনারা প্রতি 15 লিটার জলে 12 গ্রাম হারে মেশাবেন, এবং তার সাথে যে হিউমিক, ফুলভিক এবং পটাশিয়ামের যে ফ্লেক্সগুলো পাওয়া যায়, যে কালো কালো গুঁড়ো গুঁড়ো দানাটা যেটা পাওয়া যায়, সেটা আপনারা প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম হারে ওই দুটোকে একসাথে মিশিয়ে একটা স্প্রে করে দেবেন। ঠিক আছে, এই 3টে শিডিউল স্প্রে যদি আপনারা করে দেন, তারপরে এই যে কীটনাশকটা এবং হিউমিক অ্যাসিড, ফুলভিক এবং ওই যে পটাশিয়ামের দানাটাও স্প্রে হয়ে গেল একসাথে, তার 1 থেকে 2 দিন পরে আবার বোরন এবং ক্যালসিয়ামের স্প্রেটা একবার রিপিট করবেন। ঠিক আছে, তারপরে আবার আরেকবার কপার গোত্রীয় ছত্রাকনাশক আবার একটা স্প্রে করবেন, তারপরে আবার এই যে পোকার মানে কীটনাশকটার যে কম্বিনেশনটা বললাম এবং হিউমিক অ্যাসিডের যে কম্বিনেশনটা বললাম, এই পুরো টোটাল যে স্প্রে শিডিউলটা, এটা আপনারা দুটো স্প্রে করবেন। ঠিক আছে, তাহলেই দেখবেন ধীরে 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 অবস্থার উন্নতি হবে, এবং যে পাতাগুলোর বিকৃতি ঘটে গেছে সেই পাতাগুলো আর কোনোদিনই ঠিক হবে না, কিন্তু নতুন নতুন যে কুচি কুচি পাতাগুলো বার হবে সেগুলো ফ্রেশ বার হবে এবং সেগুলো সুস্থ থাকবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।